তাহলে এটা যে শাবান মাস, এই মাসের কি কোনো আমল আছে? জি, সুন্নাতি কিছু আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। দলিল বুখারী 1969 নম্বর হাদিস। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়ালা ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদানা ওয়া মা রাআইতুহু আকসার সিয়ামা মিনহু ফি শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে নফল সিয়াম পালন করতেন যে আমরা ধরেই নিতাম তিনি আর বিরতি দেবেন না, মানে ছাড়বেনই না। এত সুন্দরভাবে পালন করতেন। আবার এমনভাবে সিয়াম পরিত্যাগ করতেন আমরা মনে করতাম তিনি আর শাবান মাসে সিয়ামই রাখবেন না। মানে কোনো কোনো সময় তিনি পুরো মাস অথবা বেশি দিন অথবা এক নাগারে সিয়াম পালন করতেন। আবার কোনো কোনো সময় তিনি এক নাগারে সিয়াম পালন করতেন না। রমজান ব্যতীত অন্য কোনো মাসে তাকে পূর্ণ সিয়াম পালন করতে দেখিনি। আর শাবান মাস ব্যতীত অন্য মাসে অধিক পরিমাণে নফল সিয়াম পালন করতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আয়েশা দেখিনি। তার মানে এই হাদিস থেকে সুন্নতি যেটা আমল সেটা হচ্ছে পুরো শাবান মাস আপনি যত পারবেন নফল সিয়াম করবেন, এতে কোনো নিষেধ আছে? এটা সুন্নতি আমল। কিন্তু আপনি ওই শাবান মাসের 14 দিবাগত রাত মানে 15 তারিখ সিয়াম পালন করবেন আর কোনো দিন করবেন না, তাহলে ওইটা হবে বিদআত। ওটা কি হবে? বিদআত। আপনি পুরো শাবান মাসে সিয়াম পালন করেন, 10টা করেন, 20টা করেন, 25টা করেন, 3টা করেন, 5টা করেন, মানে আপনার মন যা চায় তা করেন, যত মনে চায় সিয়াম পালন করেন, ইচ্ছা করলে পুরো মাসই রাখেন। কেন? তাহলে রমজানের একটা প্রস্তুতি গ্রহণ করা হবে, তাই না? তাহলে শাবান মাসে বেশি বেশি কি পালন করতে হবে? সিয়াম। এই সিয়ামের বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে শাবান মাসের সুন্নতে আমল হলো বেশি বেশি সিয়াম পালন করা। তবে যারা শাবানের প্রথম থেকে নিয়মিত সিয়াম পালন করে তাদের জন্য শেষার্ধে সিয়াম পালন করা উচিত না। মানে আপনি শেষে ছেড়ে দিবেন, মানে হয়তো 28 তারিখে ছেড়ে দিলেন, মাঝখানে একটু গ্যাপ নেবেন, 2 দিন 3 দিন 1 দিন গ্যাপ নেবেন। কেন? রমাদানটা পাওয়ার জন্যে। কেননা আবু হুরায়রা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযান তাসাফা শাবান ফালা তাসুমু, যখন শাবান মাস অর্ধেক অতিবাহিত হয় তখন তোমরা আর নফল সিয়াম রেখো না। তার মানে অর্ধেকের পরে নিষেধ আছে, কিন্তু রাখা যেতে পারে। নিষেধ আছে, এরপরেও সালাফগণ বলেছেন রাখা যেতে পারে, তবে রমজানের কয়েকদিন আগে ছেড়ে দিবে। 3 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, মানে অর্ধেক পর্যন্ত। আজকে তো 3 শাবান, তার মানে আগামীকাল থেকে আপনারা চেষ্টা করবেন, স্টাডি করবেন, সিয়াম পালন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। অবশ্য যদি কেউ অভ্যস্ত হন বা মানত করে থাকেন তারা শেষের দিকেও সিয়াম পালন করতে পারবেন, মানত যদি থাকে ওই ক্ষেত্রে। তাছাড়া শেষের দিক আপনি সিয়াম ছেড়ে দিবেন। মাসালাটা কি বুঝতে পারছেন? মানে আপনি পুরো শাবান মাস সিয়াম পালন করবেন, আর সবচেয়ে উত্তম অর্ধেক পর্যন্ত সিয়াম পালন করা। এর পরের 15 তারিখের পর থেকে নিয়ে আর সিয়াম পালন করা দরকার নেই, কারণ হাদিসের নিষেধ। তবে যদি কেউ রাখতে পারে, তবে রমজানের কয়েকদিন আগে 3 দিন হোক, 2 দিন হোক, 5 দিন হোক ছেড়ে দিবে। আর যদি মান্নত থাকে, মান্নত করে ফেলে
যে আমি পুরো শাবান সিয়াম পালন করব, কোনো মান্যত করে যে এটা হলে এটা আমি পুরো শাবান সিয়াম পালন করব, এই কাজটা হলে মান্যত করলো, তাহলে সে বন্ধ করতে হবে না, তার জন্য জায়েজ, তার জন্য বৈধ, কিন্তু স্বাভাবিক কারোর জন্য বৈধ নয়। এবার আসি এই শাবান মাসের ফজিলতটা কি। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, শাবান মাসে আপনি যে পরিমাণ সিয়াম রাখেন, অন্য কোনো মাসে আপনাকে এত সিয়াম রাখতে দেখি না। তিনি বললেন, রজব ও রমজান মাসের মধ্যবর্তী শাবান মাস সম্পর্কে লোকজন গাফেল থাকে, অথচ এই মাসে মানুষের আমল আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আর আমি এটাই ভালোবাসি যে আমার আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হোক সিয়াম অবস্থায়। এটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি, পছন্দ করি। এটা নাসাইর 2357 নম্বর হাদিস, সনদ হাসান। এছাড়া শাবান মাসের একদিনের নফল সিয়াম অন্য মাসের 2 দিনের সিয়ামের সমান। তার মানে যদি আপনি অন্য মাসে সিয়াম রাখেন আর শাবান মাসে সিয়াম রাখেন, তাহলে অন্য মাসের 2 দিন আর শাবান মাসের 1 দিন। তাছাড়া ইমরান বিন হুসাইন হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অথবা অন্য কাউকে বলেছেন, আসুমতু মিন সারারি শাবান, তুমি কি শাবানের গোপন ভাগে শেষে সিয়াম রেখেছো? কালা, তিনি বললেন না। ফাইদা আফতারতা ফাসুম ইয়াউমাইন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রমজানের সিয়াম থেকে শেষ করবে, মানে তার তখন 2 দিন সিয়াম রেখে দিবে, মানে রমজানের শেষ করবে। অন্য বর্ণনায় এসেছে, যখন তুমি রমজানের সিয়াম শেষ করবে তখন ওই দিনের স্থানে 2 দিন সিয়াম রাখবে, মানে শাবানের সিয়াম যদি ছুটেও যায় তাহলে পরবর্তীতে তুমি ওটা কাজা করতে পারবে, এই অনুমতি আছে শরিয়াতে। তার মানে সিয়ামের গুরুত্ব অনেক বেশি। এ দলিল কোথায়? সহিহ বুখারী 1983 নম্বর হাদিস, তাবারানী কাবির 220 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1161 নম্বর হাদিস। সর্বশেষ আমরা বলতে পারি যে শাবান মাসে অধিক হারে নফল সিয়াম পালন করা সুন্নাত, কিন্তু শুধু 15ই শাবান একদিন শবে বরাতের নিয়তে সিয়াম পালন করা বিদাত। তাহলে সুন্দর আমল আমরা পেলাম না তারা পেল? তারা তো একদিন থাকে, তাই না? আর আমরা কয়দিন? পুরো মাস। তারা থাকে কয়দিন? একদিন। আর আমরা থাকবো কয়দিন? পুরো মাস। মানে যার সামর্থ্য যতটুকু কোলায়। এটা বাধ্য না, এটা থাকতে হবে, ফরজ না, নফল। কেউ যদি থাকে নেকি পাবে, আর যদি না থাকে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ তার হবে না। এই জন্য শাবান মাসের সবচেয়ে বেশি, মানে আমরা এই খুতবাটা মানে আগামী সপ্তাহে দিলে হতো, কিন্তু আমরা আগামী জুমায় না দিয়ে এই জুমায় দিলাম, যেন আমরা আগে থেকেই শাবানের সিয়ামটা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমি অনেক কথা ছেড়ে দিয়েছি, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই ইখতিলাফি বিষয়ে আমি যেই কাজটা করছি, মানে আমি গোছাচ্ছি আর আপনাদের সামনে খুতবা দিচ্ছি আর ওইদিকে রেডি করছি, যেন আল্লাহ যেন একটা বই কবুল করেন। তাহলে ওইখানে আমরা বিস্তারিত ব্যাখ্যা থাকবে। আল্লাহ তাআলা কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন।